মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। লোকসভার হার্ডেল টপকাতে পারল না সংশোধিত মহিলা সংরক্ষণ বিল। সংবিধান সংশোধনীতে 2/3 গরিষ্ঠতা পেল না সরকার পক্ষ। সংবিধান সংশোধনীতে 2/3 গরিষ্ঠতা পেল না সরকার পক্ষ। লোকসভায় ভোটাভুটিতে অংশ নেন 528 জন সাংসদ। অঙ্কের নিরিখে বিল পাশ করাতে হলে সরকার পক্ষের প্রয়োজন ছিল 352টা ভোট, কিন্তু 131তম সংবিধান সংশোধনীর পক্ষে 298 জন সাংসদ ভোট দেন, বিপক্ষে পড়ে 230টি ভোট। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, আগে ডিটেলটা দাও, ঠিক কি ঘটেছে ওখানে? দেখো, আক্ষরিক অর্থেই ঐতিহাসিক ঘটনা। 2014 সালের পর থেকে এই প্রথম সংসদের অভ্যন্তরে নরেন্দ্র মোদী সরকারের অধীনে কোনো বিল সরকার তারা লোকসভায় পাশ করাতে ব্যর্থ হলো। সংবিধান সংশোধনী বিল যা পাশ করানোর জন্য 2/3 সমর্থন প্রয়োজন ছিল, সেখানে মাত্র 298 জন, অর্থাৎ এই মুহূর্তে এনডিএ স্ট্রেংথ 293, 298 জন এই বিলের পক্ষে ভোট দিয়েছে। বিরোধিতা করেছে 230 জন। যে কথা আমরা গতকাল থেকে বলছিলাম যে 200 জনের কাছাকাছি বিরোধীদের ভোট হতে পারে, কিন্তু সেই সংখ্যাকে ছাপিয়ে গিয়েও 230 জন ভোট দিয়েছে। যে খবর আমরা সকাল থেকে জানাচ্ছিলাম যে 4টি মূল বিরোধী দল, যার মধ্যে কংগ্রেস রয়েছে, ডিএমকে রয়েছে, সমাজবাদী পার্টি রয়েছে এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস রয়েছে, তারা লাগাতার নিজেদের মধ্যে ক্লোজ কোঅর্ডিনেশন করছিল এবং বারবার ধরে তারা যে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছিল যে ফ্লোর কোঅর্ডিনেশনের ক্ষেত্রে কোনো রকম ফাঁক যাতে না থাকে। এবং সেই প্রতিফলনই আমরা দেখতে পেলাম যে 230 জন বিরোধী সাংসদের ভোট পড়েছে এই বিলের বিপক্ষে, অর্থাৎ 2/3 সমর্থন পেল না সরকার, তারা মহিলা বিল পাশ করাতে পারল না। এবার যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিকভাবে সামনে আসছে যে এই বিল যে পাশ করানো সম্ভব হবে না, তা বিরোধী দলের বক্তব্য থেকে, মুড থেকে সরকার পক্ষ কি বুঝতে পারেনি? তারপরেও কেন তারা এই বিলকে নিয়ে এলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই বিল যদি আমি পাশ করাতে পারি তাহলে অবশ্যই সেটা দেশের পক্ষে অত্যন্ত ইতিবাচক একটি বার্তা, সেটা দেশের সবার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। কিন্তু যদি পাশ করাতে না পারি তাহলে রাজনৈতিক লাভ আমার, অর্থাৎ বিজেপি। তার কারণ মহিলাদের সংরক্ষণের বিরোধিতা যখন যে পার্টি করেছে, পরবর্তী নির্বাচনে মানুষ তাদের ক্ষমা করেনি। সামনে তামিলনাড়ুর ভোট রয়েছে, সামনে পশ্চিমবঙ্গের ভোট রয়েছে, তার আগে এই রিজার্ভেশন বিল আটকে গেল। শুধুমাত্র এক্ষেত্রে ডিলিমিটেশন মূল ইস্যু, অর্থাৎ মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধীদের কোথাও কোনো আপত্তি নেই, তাদের মূল আপত্তির জায়গা হচ্ছে ডিলিমিটেশনে। এই যে ডিলিমিটেশন থেকে মহিলা সংরক্ষণকে বিচ্ছিন্ন করে যে সংবিধান সংশোধনী বিল আনা হয়েছে, তার বিরোধিতা করা হলো, 2/3 সমর্থন পাওয়া গেল না এবং সরকার পক্ষ লোকসভায় পরাজিত হলো এবং এই বিল এই মুহূর্তের বড় খবর। লোকসভার হার্ডেল টপকাতে পারল না সংশোধিত মহিলা সংরক্ষণ বিল। সংবিধান সংশোধনীতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেল না সরকার। লোকসভার ভোটাভুটিতে অংশ নেন 528 জন সাংসদ। সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। 2014 পর থেকেই প্রথম কোনো বিল পাশ করানোর ক্ষেত্রে আপনারা আটকে গেলেন। সুকান্ত বাবু, দেখুন, মহিলা যে সংরক্ষণ বিল, সেই সংরক্ষণ বিলের জন্য 2/3 মেজরিটি সংসদের সমর্থন দরকার। তৃণমূল কংগ্রেস সহ কংগ্রেস সবাই মিলে মহিলাদের এই সংরক্ষণের বিরোধিতা করেছে। বাংলার মহিলারা এর উত্তর সঠিক সময়ে দিয়ে দেবে। এরা মহিলা বিরোধী আরো একবার প্রমাণিত হয়ে গেল। শুধুমাত্র মহিলা মুখ্যমন্ত্রী থাকলে মহিলাদের স্বার্থের কথা ভাবা যায় না, বা উনি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভাবেন, অন্যান্য মহিলাদের স্বার্থের কথা ভাবেন না, এটা একবার প্রমাণিত হয়ে গেল। সুকান্ত বাবু, গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বিলটা যদি পাশ হয় তাহলে গোটা দেশের পক্ষে ভালো, কিন্তু বিলটা যদি পাশ না হয়, অপোজিশন যদি বাধা দেয়, তাহলে রাজনৈতিক ফায়দা আমাদের হবে। রাজনৈতিক ফায়দা আপনারা কিভাবে কি আশা করছেন? দেখুন, গোটা দেশের মানুষ তো বুঝে গেছে যে এই আমাদের বিরোধী যারা, তারা আদপে মহিলা এই সংরক্ষণের বিরোধী। তারা চান না যে প্রতি 3 জন সাংসদের মধ্যে একজন মহিলা সাংসদ লোকসভাতে বসুন, প্রতি 3 জন বিধায়কের মধ্যে একজন বিধায়ক, তিনি বিধায়িকা, তিনি বিধানসভায় বসুন। সেটা বাংলার সাধারণ মহিলারা এবং গোটা দেশের মহিলারা এই বিষয়ে তাদের উত্তর দেবে, জবাব দেবে।
সুকান্তবাবু সঙ্গে থাকুন, আমাদের নয়াদিল্লির সহকর্মী জ্যোতির্ময় লাইভে আছে। জ্যোতির্ময়ের একটা প্রশ্ন আছে আপনার কাছে। জ্যোতির্ময়, সুকান্তবাবু, আপনার কাছে একটা প্রশ্ন। যখন জিএসটির মতো অর্থ বিল এসছে বা এর আগে যখন সংবিধান সংশোধনী বিল এসছে, আমরা দেখেছি যে সরকার পক্ষ অনেক আগে থেকে বিরোধীদের সঙ্গে আলাদা আলাদা করে আলোচনা শুরু করেছে এবং বিরোধীদেরকে সঙ্গে নিয়ে তাদের প্রত্যেকের মত এক জায়গায় আনার পরেই কিন্তু এই ধরনের বিল নিয়ে আসা হয়েছে। এবার আপনাদের তরফ থেকে সেই প্রচেষ্টাটা দেখা যায়নি। কোথাও কি হেরে গিয়ে জেতার যে বাজি মারা, সেই পথটাকে আপনারা বেছে নিয়েছেন? সেই কারণেই কি এবারে সেই ব্যাক চ্যানেল আলোচনাটা হলো না? আমরা মহিলাদের এই সংরক্ষণের বিল এর আগে আমরা 23 সালে পাশ করেছিলাম। এবার সেটাকে ইমপ্লিমেন্ট করার কাজ ছিল। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠে না যে যখন 2023 সালে আমরা মহিলাদের সংরক্ষণের জন্য বিল আনলাম, তখন আমাদের বিরোধীরা সেই বিলকে সমর্থন করলেন, আর তারপরে এখন তারা সেটাকে আর সমর্থন করছে না যখন ইমপ্লিমেন্টেশনের সময় এলো। এটাই তো প্রমাণ করে দিচ্ছে, আমাদের তো আলাদা করে আর কিছু বলার থাকে না। সুকান্তবাবু, আপনারা বলছেন যে এটা আখেরে রাজনৈতিক জয় আপনাদেরই হবে, যদি বিলটা পাস হতো গোটা দেশের ভালো হতো, কিন্তু বিরোধীরা তারা বলছে আমরা একসঙ্গে একাট্টা হয়ে সম্মিলিতভাবে এটা আজকে দিলাম। ওই বলে মূর্খের গোবধে আনন্দ, সেটাই হচ্ছে, মূর্খের গোবধে আনন্দ। মহিলাদের এগিয়ে আসার যে সুযোগ ছিল সেই সুযোগ আর থাকলো না, এরা সেটাকে আটকালো। তবে আমরা এখানেই থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। ধন্যবাদ। আমরা কথা বললাম সুকান্ত মজুমদারের সঙ্গে। আজকে সরকার পক্ষের জন্য প্রয়োজন ছিল 352টা ভোট, কিন্তু 131তম সংবিধান সংশোধনীর পক্ষে 298 জন সাংসদ ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে 230টি। জ্যোতির্ময়ের কাছে আবারও চলে যাব। জ্যোতির্ময়, অতীতে আমরা এরকমও দেখেছিলাম যে অনেকেই তারা হয়তো সরকার পক্ষে নয়, কিন্তু এরকম ভোটদানের ক্ষেত্রে বিরোধ থেকে কোথাও গিয়ে তাদের পদক্ষেপ সরকার পক্ষকে সাহায্য করেছে, তেমন কিছু কিন্তু ঘটলো না। দেখো, বলিউডের সিনেমায় একটা কথা প্রচলিত আছে এবং আমরা অনেকেই আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনে সেই কথাটা বারবার ধরে ব্যবহার করি, যে হারকে জিতনে ওয়ালো কো বাজিগার कहते हैं। কোথাও সরকার কার্যত এই লাইনটা এই মুহূর্তে তারা কার্যকর করতে চাইছে। সরকারের কাছে প্রথম থেকেই এই অঙ্কটা বা এই ছবিটা স্পষ্ট ছিল। সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাহুল গান্ধী কিছু বলছেন। के आरक्षण की बात नहीं थी, ये देश के लोकतंत्र की बात थी, ये देश की अखंडता की बात थी। हम कभी इससे सहमत नहीं हो सकते कि आप इस महिला आरक्षण को इस तरह से परसीमन से जोड़ें कि वो पुरानी जनगणना पर चले जिसमें ओबीसी शामिल भी नहीं है। तो ये मुमकिन ही नहीं था कि ये बिल पारित हो, और मेरे ख्याल से हमारे देश के लोकतंत्र के लिए, हमारे देश की अखंडता के लिए ये एक बहुत बड़ी जीत है। मैम, कांग्रेस की क्या रणनीति होगी? जिस तरह वो कह रहे हैं कि महिला सरकार बार-बार ये कह रही है कि महिला विरोधी चेहरा कांग्रेस का। एंटी वुमेन मैम, महिला विरोधी माइंडसेट की बात कह रहे हैं, जो गृह मंत्री ने भी बोला। महिला विरोधी माइंडसेट की वो कह रहे हैं जिन्होंने हाथरस में कुछ नहीं किया, जिन्होंने उन्नाव में कुछ नहीं किया, जिन्होंने मणिपुर की महिलाओं के लिए कुछ नहीं किया, जिन्होंने खिलाड़ियों के लिए कुछ नहीं कहा। ये कह रहे हैं कि हमारा विरोधी माइंडसेट है महिलाओं का। এসে বেরিয়ে গেলেন, কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তিনি একেবারে অ্যাটাকিং মুডে। এবার দেখা যে আগামীকাল থেকে গোটা বিষয়টা নিয়ে কিভাবে চর্চা হয়। জ্যোতির্ময় যে কথা বলছিল যে আমরা মাঝে মধ্যেই বলি হারকে জিতনে वालों को बाजीगर कहते हैं, বোধহয় সেই বিষয়টাকেই সরকার পক্ষ বিজেপি তারা তুলে আনতে চাইছে। অন্তত সুকান্ত মজুমদার তার বক্তব্যে সেটাই পরিষ্কার হলো। গতকাল নরেন্দ্র মোদী সেটা সংসদেই পরিষ্কার করে দিয়েছিলেন। ধরে বলছি যে সরকার পক্ষের কাছে এই অঙ্কের হিসেবটা প্রথম থেকেই স্পষ্ট ছিল। যে প্রশ্ন আমি কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদারকে করলাম, যে এর আগে সংসদে যখন আমরা গুরুত্বপূর্ণ বিল পাশ হওয়ার প্রশ্ন যখন এসে দাঁড়িয়েছে, যখন জিএসটি বিল পাস হয়েছে, যখন অর্থ বিল পাস হয়েছে, বা এই ধরনের সংবিধান সংশোধনী বিল যা পাস না করতে পারলে সরকার রীতিমতো সমস্যায় পড়বে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে যেভাবে ব্যাক চ্যানেলে কথাবার্তা হয়, অর্থাৎ সরাসরিভাবে বিরোধী দলের নেতাদের
সাংসদের কাছে পৌঁছে যান সরকার পক্ষের নেতারা বা মন্ত্রীরা, সরাসরিভাবে কথা বলেন। এবার কিন্তু সেই ধরনের কোনো আলোচনা আমরা দেখতে পাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীদের বা বিরোধী নেতাদের উদ্দেশ্যে চিঠি লিখেছেন, সেই চিঠিকে সংবাদ মাধ্যমে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা আবেদনই কিন্তু প্রচারের আলোয় আনাটাই ছিল সেক্ষেত্রে মুখ্য, যতটা না বিরোধীদের কাছে বা বিরোধীদেরকে পক্ষে টানার বিষয়ে সবথেকে বেশি যতটা উদ্যোগী হওয়া দরকার ছিল তা দেখা যায়নি। অমিত শাহ নিজের অফিসে, পার্লামেন্টে নিজের অফিসে বিরোধী দলের নেতাদেরকে বৈঠকে ডেকেছিলেন, কেউ গিয়েছিলেন, কেউ যাননি। সেক্ষেত্রে কিন্তু কোথাও বাড়তি উদ্যোগ দেখানো হয়নি। অর্থাৎ সরকারের তরফ থেকেও এই বিলটা পাশ করানোর ক্ষেত্রে কতটা আন্তরিক তারা ছিল সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ, যে তাহলে কি মহিলা বিল হচ্ছে না? মহিলা বিল কিন্তু গতকাল রাতেই কার্যকর হয়ে গিয়েছে। অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল সরকার 2023 সালে যে বিল পাশ হয়েছে সেই বিলকে ইতিমধ্যেই কার্যকর করে দিয়েছে তারা একটা সার্কুলার জারি করে। যে জায়গাটায় আটকালো তা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জায়গায় আটকে গেল। বেশ, ধন্যবাদ।